রাধে রাধে সকলকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সবার ভালো থাকার খবর নিয়ে, সবার ভালো থাকার আশা নিয়ে আজকের এই ভিডিও আবারও শুরু করছি আমি। আজ ভিডিওয় কিছু এমন কথা হবে যে কথায় আপনি কমেন্ট করবেন। আপনার কমেন্টে আমি এটা বুঝতে পারবো যে আপনার সঙ্গে কিছু কথা অনেক দিন পর হলো। হঠাৎ করে সবাই এই জেনারেশন কেন কৃষ্ণনাম করছে এই নিয়ে একটা ভিডিওয় প্রচুর কমেন্ট এসেছিল। সেই কমেন্টগুলো আমি পরে একদিন শেয়ার করব, সেটাও লিস্টে রেখেছি ভিডিওর। তো আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হলো এই যে দেশে এত রকম একটা জটিল পরিস্থিতি যাচ্ছে, অনেক সৈনিক আমাদের শহীদ হচ্ছেন, অনেক জটিল পরিস্থিতির মোকাবিলা করছেন আমাদের প্রধানমন্ত্রী। তো এটা কি শুধু এমনি এমনি হয়ে যাচ্ছে? এটার জন্য কি ঈশ্বরের কোনো অবদান নেই? আমরা যদি সচকিতে দেখি বা আমরা যদি খোলা চোখে দেখি তাহলে হয়তো দেখব এটার পিছনে কোনো তেমন কারণ নেই। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সমস্যা হতেই পারে এবং সেটা নিয়ে যুদ্ধ, খুব ব্যাড লাক যদি কাজ করে তাহলে যুদ্ধ হতে পারে এবং যুদ্ধে অনেক রকম জটিল পরিস্থিতি হতে পারে। হয়তো নিউক্লিয়ার অ্যাটাক থেকেও আমরা বেঁচে গেলাম। তো সব কিছুর মূলে কারণটা, যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে সব কিছুর মূলে কারণটা কিন্তু আমাদের ঈশ্বরই আছেন এবং তার নাম জপ করা বা তাকে স্মরণ করাই আমাদের মূল যে বেঁচে যাওয়ার কারণ। তাই কিছুদিন আগে আমাদের দেশের ১৩টি শহর ছিল পাকিস্তানের স্যাটেলাইট বন্দি এবং পাকিস্তানের মিসাইলের সামনে। তো সেটাকে আমাদের সুদর্শন চক্র ধ্বংস করে দিয়েছে এবং আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো দেখুন, এই প্রধানমন্ত্রী আসার পরই আমি কিন্তু এই ভিডিওয় কোনো রকম কারোর সাপোর্ট করছি না, কারোর হয়ে কথা বলছি না, বাট তবুও এই কথাটা বলতেই হচ্ছে যে এই প্রধানমন্ত্রী আসার পর আমাদের কিন্তু এত দিনের, এত হাজার বছরের, এত শত বছরের ডুবে যাওয়া সেই দ্বারকা নগরী, যেখানে শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে কংসকে বধ করে আসার পর, মথুরা থেকে কংসকে বধ করে আসার পর দ্বারকায় এসে ঘাঁটি গাড়লেন বা দ্বারকায় এসে নগর স্থাপন করলেন। তো এরপর মহাভারত অনেক কিছু হয়ে গেছে, সেটা নিয়ে আমাদের বিষয়বস্তু না, সেটা আমাদের বিষয়বস্তু আলোচনার আজকে নয়ও। তুই দ্বারকা নগরী আবিষ্কৃত হওয়ার পর প্রথম আমাদের প্রধানমন্ত্রী সেই সাবমেরিন করে সেখানে দেখতে গেলেন এবং তারপর সেই দ্বারকা নগরীর নানান রকম ভিডিও, নানান রকম ক্লিপ আমরা সারাক্ষণ ইউটিউবে দেখতে পাচ্ছি যে দ্বারকা নগরী আমাদের ঠাকুরের জায়গাটা কেমন ছিল। হয়তো শ্যাওলা ভরা এখন আছে, পরিষ্কার এখনও হয়নি, কিন্তু যাত্রীদের বা সাধারণ দর্শকদের যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু করা হচ্ছে যে কিভাবে তারাও দর্শন করতে পারে তাদের ঠাকুরের প্রিয় স্থান। ঠাকুর যেখানে মথুরার পাশাপাশি যেখানে লীলা করেছেন, যেখানে তিনি রাজত্ব করেছেন, যেখানে সেই দ্বারকা একদিন ঠাকুরের চলে যাওয়ার পর সেই দ্বারকাও সমুদ্রের তলায় চলে যায় এবং সবথেকে বড় কথা, সমুদ্রের তলায় অনেক কিছুই ধ্বংস হয়ে যায়, কিন্তু এই দ্বারকা ভূমি কিন্তু ধ্বংস হয়নি, আজও টিকে আছে। সমুদ্র তাকে সংরক্ষণ করে রেখেছে। কারণ কি জানেন? আপনি যদি ধর্মতত্ত্বে বিশ্বাস করেন, যদি ধর্মকথায় বিশ্বাস করেন, তাহলে এটা জানতে পারবেন যে এই যে দ্বারকা ভূমির মাটি কে দান করেছিলেন? সমুদ্রদেব এই মাটি দান করেছিলেন এবং দ্বারকা ভূমি কিন্তু সেই সমুদ্রের কোলেই চলে গেল ঠাকুরের চলে যাওয়ার পর। তো সমুদ্রদেব সেটাকে আগলে রেখেছিলেন। সমুদ্রদেব ভূমি দান করেন এবং তারপর সেই ভূমিতে দ্বারকা ভূমি নির্মাণ করেন কে? আমাদের ভগবান বিশ্বকর্মা। তো সকল ভগবানের আশীর্বাদ যেখানে আছে, সকল ভগবানের পীঠস্থান যেখানে, সেই ভূমি ধ্বংস হবে কিভাবে বলতে পারেন? তাই সেই দ্বারকা ভূমি আবিষ্কৃত হওয়ার পর আমরা এত মনে মনে খুশি হচ্ছি, আমরা সনাতনীরা এত মনে মনে এর জয় জয়কার করছি। সেই গুজরাট, সেই দ্বারকা ভূমি আজও কিন্তু সেইভাবেই সংরক্ষিত। সেই গুজরাটের থেকে একটু দূরে সমুদ্রের ভিতর দ্বারকা ভূমি আজও আছে। সমুদ্রে যারা আরোহণ করেন বা যারা স্কুবা ড্রাইভিং করেন বা সেরকম প্রফেশনাল স্কুবা ডাইভার, তারা সেই দ্বারকা ভূমির বিভিন্ন ভিডিও ক্লিপ, বিভিন্ন ফটো ক্লিপ আমাদের সামনে আসছে। অনেকে আমার ভিডিওয়ে অনেক রকম কমেন্ট করেন, কেউ অনেক ভালো কমেন্ট করেন, কেউ খারাপ কমেন্ট করেন। দেখুন, আমি অতটা না ধর্মজ্ঞান সম্পর্কে বা ধর্মজ্ঞান সম্বন্ধে পঠন পাঠন করিনি, খুবই সামান্য কিছু আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে, একটা দুটো গল্পের বই আছে। তো সেইভাবে না পঠন পাঠন আমার নেই, আমার নলেজটা, আমার জ্ঞানটা খুবই সীমিত।
কিন্তু এই চ্যানেলটা খোলার পিছনে কারণ হলো, এই ভিডিওগুলো বানানোর পিছনে কারণ হলো, আপনাদের সাথে যদি কিছু শেয়ার করে নিতে পারি, ধর্ম কথা যদি আলোচনা করতে পারি, তাহলে দিন শেষে গিয়ে আমারই একটু ভালো লাগে যে কিছু অন্তত আলোচনা করা গেল, কিছু অন্তত ঈশ্বর সম্পর্কে কথা বলা গেল, কিছু সময়টা ঈশ্বরকে নিয়ে কাটানো গেল। দিনের ভিতর তো আমরা নানা কাজে ব্যস্ত, ঈশ্বরকে নিয়ে সময় কাটানোর মতো সময় আমাদের হাতে কিন্তু নেই। তো সেই মাস শেষে অন্তত বা সপ্তাহের শেষে অন্তত যদি একটা করে ভিডিও আসে, সেই একটা করে ভিডিও যদি আপনি মন থেকে দেখেন, মন থেকে, মন দিয়ে বলছি না, মন থেকে, যে আজ আমার দেখতে ইচ্ছা করছে, আজ আমার ঈশ্বরের কথা শুনতে ইচ্ছা করছে, আজ আমার ঈশ্বরকে নিয়ে যেখানে একটু কথা হচ্ছে সেই জায়গায় যেতে ইচ্ছা করছে, যেটা বেসিক্যালি আমরা এই বৈশাখ মাসে যেতেই থাকি, যে বিভিন্ন জায়গায় অষ্টম প্রহর হয়, বিভিন্ন জায়গায় নাম কীর্তন হয়, তো তারপর দামোদর মাসেও হয়। তো সেই মাসগুলো আমরা যদি পালন করতে পারি, তাহলে যেখানেই হচ্ছে সেই জায়গাটাই তো বৃন্দাবন কথায় আছে। যেখানেই কৃষ্ণ নাম হয়, যেখানেই কৃষ্ণ নিয়ে আলোচনা হয়, সেই জায়গাটাই বৃন্দাবন। তা আমরা যদি মাঝে মাঝে এরকম আলোচনার অংশীদার হই, তাহলে ক্ষতি কী বলুন? তাহলে তো কোনো দিকে ক্ষতি হচ্ছে না, বরং আপনার আমার দুজনেরই মন কোনো না কোনো জায়গা থেকে একটু শুদ্ধ হচ্ছে, তাই না? আমার কথা বলতে বলতে অনেক জায়গায় আটকে যাচ্ছে হয়তো, কারণ প্রচণ্ড গরমে পাখা টাখা বন্ধ করে ভিডিও বানাতে হচ্ছে, ভিডিও বানাচ্ছি। তারপরও বিলাসবহুল ব্যাপারটা আমাদের ভিতর কিন্তু এসেই যায়। সেই জায়গা থেকে বলছি যে কিছুটা সময় দিনের অন্তত ঈশ্বরের সঙ্গে কাটান, মনের শান্তি পাবেন, মনের একটা খামতি, যে কথাগুলো কাউকে শোনাতে পারেন না সেই কথাগুলো শোনাবেন। আর আজকের জেনারেশন কেন এত ঈশ্বর ঈশ্বর করছে, বা ঠাকুর নিয়ে কেন স্ট্যাটাস দিচ্ছে, ঠাকুরের সঙ্গে কেন তাদের সময় কাটাতে ভালো লাগছে, এর মূল কারণ কি জানেন? আজকের জেনারেশনে ডিপ্রেশনটা অনেক বেশি, আজকের জেনারেশনে মানুষের কথা না বলতে পারাটা অনেক বেশি, আজকের জেনারেশনে মানুষের সেই মন খারাপটা অনেক বেশি। আর যত সেটা হবে ততই মানুষ ঈশ্বরের প্রতি বেশি নিবিষ্ট হবেন। সেটা ঈশ্বর হতে পারে যে যে ধর্মে, কেউ গড হতে পারে, কেউ আল্লাহ হতে পারে, তবে তার যে ঈশ্বর বা তার যে আরাধ্য দেবতা, তার যে আরাধ্য আছেন, তার প্রতি মানুষ সবথেকে বেশি নিবিষ্ট হবেন, যদি মানুষের সেই ভাবনা চিন্তা থাকে। আশা করছি সবার ভালো লাগছে, আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন, আপনার একটা কমেন্ট আমার জন্য খুবই আনন্দদায়ক, প্রেরণাদায়ক। তো আপনি ঈশ্বরের কথা কিছু কমেন্টে লিখে যাবেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের নাম করতে থাকবেন, আর রাধে রাধে।